আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় দাজ্জালের পরিচয়। কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে, কিয়ামত আসার পূর্বে যেই সমস্ত আলামত রয়েছে, আলামতে সুগরা এবং আলামতে কুবরা, অর্থাৎ ছোট আলামত এবং বড় আলামত। বড় আলামত 10টি রয়েছে, যা কিয়ামতের পূর্ব মুহূর্তে ঘটবে। এখন আমরা অবশ্য বড়গুলো দেখতে পাইনি। ছোট আলামত প্রায় ওই রকমই 15 থেকে 14-15টির মধ্যে রয়েছে। সেগুলো অনেকই ঘটে গেছে, আরও হয়তো কিছুটা হলেও হয়তো বাকি আছে। তো আজকে কিয়ামতের আলামতের মধ্যে বড় কয়েকটি আলামত আমি তুলে ধরব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। কিয়ামতের আমরা নিজেকে মুসলমান দাবি করলেও আমরা জানি যে কিয়ামত সংগঠিত হবে। আমরা জানি, কিন্তু জেনেও আমরা সেদিকে আমাদের চেতনা হারিয়ে গেছে। অনুরূপভাবে আমাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হবে, সেই চেতনাও আমাদের মধ্যে হারিয়ে গেছে। যেমন আজকে আমি লক্ষ্য করলাম
চেতনা হারিয়ে গেছে বলতে আমি এটা এই জন্য বলছি, আজকে লক্ষ্য করলাম যে সপ্তাহে একদিন ইজতেমা হবে, তবুও মানুষ সময় দিতে পারছে না। এতটা মানুষ কাজে কর্মে ব্যস্ত হয়ে গেছে, আর এতটাই মানে মরণের চেতনা হারিয়ে দিয়েছে, কিয়ামত বলে চেতনা হারিয়ে দিয়েছে, যে মানুষ যে সপ্তাহে একদিন যে ইজতেমা হচ্ছে সেই ইজতেমাতেও সময় দিতে পারছে না। আজকে কি বলবো, বড় দুঃখের সাথে বলতে হচ্ছে। এরাই আবার মানে বড় বড় কথা এদের মুখই শুনতে পাওয়া যাবে। তো যাক, আমি যে বিষয়টা কিয়ামতের বড় কিছু আলামত, তার মধ্যে দাজ্জাল। এই দাজ্জালের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বর্ণনা দিয়েছেন, তবে একটা জিনিস মনে রাখা ভালো হবে, আমরা কার অপেক্ষা করছি, আমরা কিসের অপেক্ষা করছি। আমরা ভাবছি যে এই বড় কয়টি আলামত ঘটবে তারপরে কিয়ামত হবে, মানে এখন কিয়ামত হবে না, এই জন্যে আমরা নিশ্চিন্তায় ঘুমাচ্ছি, নিশ্চিন্তায় আছি যে এখন কিয়ামত হবে না। ছোট আলামতগুলো ঘটেছে, কিছু কিছু ঘটেছে, হয়তো কয়েকটা বাকি আছে, প্রায় ঘটেই গেছে। ছোট আলামতগুলো প্রায় বের হয়ে গেছে। আমি ছোট আলামত অন্যদিন আলোচনা করব, ছোট ছোট যেগুলো আলামত রয়েছে সেই আলামতগুলো আমি অন্যদিন আলোচনা করব, কিন্তু বড় কয়েকটি আলামত আজকে আলোচনা করব। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা হয়তো মনে করছি যে ছোট আলামতগুলো হয়েছে, কিন্তু বড়গুলো প্রায় এখন হয়নি, অতএব কিয়ামত হবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বড়গুলো যখন একটা ঘটে যাবে, একটা আলামত যখন বড়গুলো দেখতে পাওয়া যাবে, পরবর্তী আলামতগুলো দেখতে পাওয়ার অপেক্ষা করা লাগবে না। মানে আমি একটা উদাহরণস্বরূপ বলি, একটা সুতোয় যদি ফুল গাঁথা থাকে, পুঁতি যেগুলোকে বলা হয়, মালা গাঁথা থাকে একটা সুতো দিয়ে, অনেকগুলো ওই রং বেরঙের ওই পুঁতি বলা হয়, সেই রং বেরঙের পুঁতি দিয়ে একটা মালা সুতো গাঁথা থাকে। তো সেই সুতো থেকে একটা পুঁতি অর্থাৎ একটা দানা বেরিয়ে গেলে যেমন সমস্ত দানা একে একে বেরিয়ে যায়, গড়গড় গড়গড় করে বেরিয়ে যায়, একটা দানা বের করা হলে যেমন, বা এক ওর সুতার এক ওর কেটে দিলে যেমন সমস্ত কিছু বেরিয়ে যায়, সমস্ত দানাগুলো বেরিয়ে যায়, সেই রকমভাবে একটা বড় কোনো আলামত দেখতে পাওয়া গেলে পরবর্তী আলামত দেখার অপেক্ষা করা লাগবে না, মানে পরবর্তী আলামতগুলোও সাথে সাথে চলে আসবে। যেমন তার একটা কথা আরও জেনে রাখা ভালো হবে, যে এখন যে আমরা পৃথিবীতে চলাফেরা করছি নিশ্চিন্তেই ভাবে, না কোনো মরণকে বলে স্মরণ করছি, না কিয়ামতকে বলে স্মরণ করছি। যদি স্মরণ করতাম তাহলে এক সপ্তাহে একটা দিন কেন, প্রতিদিন যদি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় আমাদেরকে কেউ কোরআন হাদিস শোনাতো, তো আমরা সেখান থেকে লড়তাম না। কারণ আমরা মরণকে বলে স্মরণ করি না, কিয়ামতকে বলে স্মরণ করি না, বলেই আমাদের মধ্যে এরকমটা ঘটছে। আজকে বড় আফসোস লাগছে যে যারা তালিম দেওয়া সেন্টারে পড়াশোনা করছে, যেসব ছাত্রীগুলো, সেই সব ছাত্রীগুলোকেও ইয়াতে দেখতে পাওয়া যাচ্ছে না ইজতেমাতে। কি যে কাজ করে, সপ্তাহে একটা দিন সময় দিতে পারে না। তো আমার বলার উদ্দেশ্য যে দেখুন, একটা জিনিস জেনে রাখুন, যে এই যে কিয়ামত, এই কিয়ামতের আলামতটি, প্রথম আলামত যেটা বড়, সেটা হচ্ছে এখন সূর্য আমরা পূর্ব দিকে উদিত হতে দেখতে পাচ্ছি। পূর্ব দিকে উদিত হচ্ছে এবং পশ্চিম দিকে কি হচ্ছে, অস্ত যাচ্ছে, মানে ডুবে যাচ্ছে। পূর্ব দিকে সূর্য উঠছে এবং পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। কিন্তু কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি আলামত,
যে কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উঠবে। আর যখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে তখন কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কোনো ব্যক্তির তওবা কবুল করা হবে না। কথা বুঝতে পারলেন কিনা? এখন আরামে ঘুমাচ্ছেন, আরামে খাচ্ছেন, আর আরামে থাকছেন, মরণকে বলেও কোনো খেয়াল হচ্ছে না, আর কিয়ামতকে বলেও কোনো খেয়াল হচ্ছে না। কিন্তু মনে রাখবেন একটা জিনিস, কিয়ামতের আলামত কখন ঘটবে এটা কিন্তু আল্লাহ রসুল বলেননি। কারণ একটা হাদিস, আমি লম্বা চওড়া হাদিস আছে, ওটা যদি আমি বলতে যাই তো আমি সময় পার হয়ে যাবে, তো ওটা আমি বলছি না। জিবরাইল আলাইহিসসালাম যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, এক সময় এলেন, এসে বললেন যে আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। তখন বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে যিনি প্রশ্ন করছেন তিনি প্রশ্নকারীর চাইতে বেশি কিছু জানেন না, মানে আমি বেশি কিছু জানি না আপনার চাইতে। জিবরাইলকে বলছেন যে আমি আপনার চাইতে বেশি কিছু জানি না, কিয়ামত কখন হবে। তখন বললেন আচ্ছা কিয়ামতের আলামত সম্পর্কে বলেন। তখন কিন্তু তিনি আলামত সম্পর্কে একটা বলেছিলেন, যাই হোক ছোট আলামত সেগুলো, আমি সেটা আলোচনা করছি না। তো এবার কথা হলো যে ওই আলামতটি প্রথম পশ্চিম দিকে যে সূর্য উঠবে, ধরেন এবার কখন সূর্য উঠবে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। এবার ধরেন পশ্চিম দিকে সূর্য উঠে গেল। পশ্চিম দিকে সূর্য উঠে গেলে কিন্তু আমরা যে গুনাহগুলো করছি, আমরা যে পাপগুলো করছি, সেই পাপের তওবার দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে, তওবা করে লাভ হবে না। তো আজকে নাকি পূর্ব দিকে সূর্য উঠতে দেখতে পেয়েছি, কালকে তো এটাও হতে পারে যে পশ্চিম দিকে সূর্য উঠে গেছে, হতে তো পারে, না হওয়ার কি আছে, কিছু নেই। অতএব তবু আমরা আজকে সচেতন হতে পারছি না। তো কিয়ামতের আলামত যেটা আমি বললাম যে পশ্চিম দিকে সূর্য উঠবে, আর তখন কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন কারো তওবা কবুল করা হবে না জীবিত অবস্থায়। তো এবার আমার যে বিষয়টা ছিল যে দাজ্জাল, কিয়ামতের আরো একটি বড় আলামত হচ্ছে দাজ্জালের আবির্ভাব হওয়া, মানে দাজ্জাল পৃথিবীতে বের হওয়া, দাজ্জাল আসবে। তো দাজ্জালের পরিচয় সম্পর্কে আমি বলি, দাজ্জালের কিরকম পরিচয় আছে। তামিম দারি একজন সাহাবী, তামিম দারি একজন সাহাবী, তিনি বলছেন যে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ঘটনা শোনাচ্ছেন। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজর নামাজের পরে, সেটা কোন নামাজ আমি সঠিকটা বলতে পারছি না, যাই হোক, তো কোনো একটা নামাজের পরে, ফরজ সালাতের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, তিনি কাঠের মেম্বারে উঠে বসলেন। তো কাঠের মেম্বারে উঠে বসলেন, তিনার হাতে একটা লাঠি ছিল। তো তিনি সেই লাঠি নিয়ে বসলেন, তিনি হাসি মুখে উঠলেন। উঠার পরে দাজ্জাল সম্পর্কে কিছু কথা বললেন। দাজ্জাল সম্পর্কে কিছু কথা বলতে গিয়ে তিনি বললেন, তামিম দারি একজন সাহাবী আমার কাছে এসেছিলেন, আমার কাছে এসেছিল তামিম দারি নামে একজন সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। তো সেই সাহাবী আমাকে একটা ঘটনা শোনালেন দাজ্জাল সম্পর্কে। ঘটনাটা কি শোনালেন? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি শুনিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটাই যে আমরা এক সময় 30 জন একটা স্টিমারে উঠেছিলাম, নৌকাতে, পানি জাহাজ যেগুলো সমুদ্রে চলাচল করে। তো আমরা সেই স্টিমারে উঠেছিলাম, সেই স্টিমারে উঠলাম 30 জন লোক। তো স্টিমারে উঠার পর
সমুদ্র মাঝে যখন পানি জাহাজটি গেল তখন কিন্তু ঝড় বাতাস উঠে গেল। ঝড় বাতাস উঠে আমাদেরকে সেই পানি জাহাজটি 1 মাস যাবৎ সেই সমুদ্রে আমাদেরকে নিয়ে খেললো। মানে সমুদ্রতে পানি জাহাজটি এদিক থেকে ওদিকে যাই, এদিক থেকে ওদিকে যাই, আমরা কোথায় যাব কোনো কুল কিনারা পাচ্ছি না। 1 মাস যাবৎ আমাদেরকে নিয়ে পানি জাহাজটি সমুদ্রে খেললো, মানে এদিক থেকে ওদিক গেল, এদিক থেকে ওদিক গেল, কারণ বাতাসের কারণে। তো তারপর তামিমদারি বলছেন যে তারপর জাহাজটি একটা কিনারায় লাগলো, সমুদ্রের একটা কিনারায় একটা দ্বীপে এসে পৌঁছালো। তখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম। মানে বড় স্টিমারের মধ্যে ছোট ছোট কিছুগুলো নৌকা থাকে, হয়তো পানি উঠার কারণে বা পানি উঠার জন্যে বা আর কোনো কারণে সেই নৌকাগুলো ব্যবহার করা হয়। তো সেই ছোট ছোট নৌকাগুলোতে আমরা উঠে বসলাম। উঠে বসার পর আমরা দেখলাম একটা বিশাল জন্তু। তার গায়ে এত লোম যে তার কোনটা মুখ এবং কোনটা পেছন দিক আমরা চিনতে পারি না। সেই জন্তুটাকে দেখে আমরা কোন দিক তার মুখ এবং কোন দিক তার পেছন দিক আমরা চিনতে পারি না, তার গায়ে এত লোম। সেটা কে জানেন? সেটা হচ্ছে দাব্বাতুল আরজ, একটা প্রাণী। ওই প্রাণীটাও কিয়ামতের আলামত। ওই 10টি আলামতের মধ্যে একটা আলামত বললাম যে পশ্চিম দিকে সূর্য উঠবে, আর যেটা এখন বর্ণনা করছি দাজ্জাল, আর তারপরে যেটা হচ্ছে দাব্বাতুল আরজ। ওই দাব্বা একটা প্রাণী, সেও কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবে। সেও মানুষের উপরে অশান্তি করবে, মানুষকে জ্বালাবে, আরো কিছু করবে। তো এক কথায় কিয়ামতে যারা মুমিন তাদের পদে পদে মুসিবত আসবে, মুসিবতের শেষ থাকবে না। মানে আল্লাহ পরীক্ষা করার জন্যে কিয়ামতের পূর্ব মুহূর্তে কোনটা কাফের কোনটা মুমিন, আল্লাহ পরীক্ষা করার জন্য মুমিনদেরকে পদে পদে মুসিবত দিবে। চলাতে ফিরাতে উঠাতে বসাতে তাদের বিপদ আর বিপদ থাকবে, বিপদ থেকে কোনো পাবে না, রেহাই পাবে না। তো এবার আমরা বললাম, সেই জন্তুটাকে বললাম তুমি কে? তখন সে বলছে আমি গোয়েন্দা, আমি কথা বহন করি, আমি সিআইডি। ওই যে তোমরা ঘরটা দেখছো না, আমাদেরকে বলছে। কাদেরকে বলছে? তামিমদারি সেই সাহাবীদেরকে বলছেন। ওই জন্তুটা যে ওই যে তোমরা ঘরটা দেখছো না, ওই ঘরে একজন লোক আছে, সেই লোকটি তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি তার কাছে যাও। আমরা ভয় খেয়ে গেলাম। তামিমদারি বলছে আমরা 30 জন লোক ভয় খেয়ে গেলাম। আমরা ভাবলাম সে শয়তান নাকি। তো আমরা তার কথা শুনে দৌড়ে সেই ঘরের দিকে চলে গেলাম। সেই ঘরের দিকে গিয়ে দেখছি বিশাল একটা মানুষ, তার 2 হাঁটুর নিচ দিয়ে কান ধরে আসে। 2 হাঁটুর নিচ বুঝতে পারছেন? মানে সে হাঁটুর নিচ বলতে যায় ওই যে মানে ছাত্রীরাকে কিছুক্ষণ শাস্তি দেওয়ার জন্য মাস্টাররা কি করে, মুরগা বাঁধায়। মানে হাঁটুর তল দিয়ে হাত ভরে এইভাবে কান ধরে থাকতে হবে, এরকম করে না? তো দাজ্জাল সেই রকম ভাবে আছে, সেই রকম ভাবে হাঁটুর তল দিয়ে হাত ভরে কান ধরে আছে। আর তামিমদারি বলছে যে দেখলাম আমরা যে বিশাল একটা লোক, বিশাল একটা মানুষ, সে হাঁটুর তল দিয়ে হাত ভরে কান ধরে আছে, আর লোহার জিজির দিয়ে বাঁধা আছে, লাফ দিয়ে আকাশের ওদিকে উঠে যাচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছে, মানে সে ছুটার চেষ্টা করছে। এমতো অবস্থায় সে আমাদেরকে বলছে, এমতো অবস্থায় আমরা বললাম তুমি কে? তখন সে বলছে তোমরা তো জেনে যাবা আমি কে, বরঞ্চ তোমরা বলো তোমরা কারা।
তখন তামিমদারি বলছেন যে আমরা বললাম যে আমরা, কে প্রশ্ন করছে জানেন? দাজ্জাল প্রশ্ন করছে। তামিমদারি যখন দাজ্জালকে প্রশ্ন করছে যে তুমি কে, তোমার এরকম অবস্থা কেন, তখন দাজ্জাল বলছে তোমরা জেনে যাবা যে আমি কে, কিন্তু তোমরা বলো তোমরা কারা। তখন তামিমদারি বলছে যে আমরা বললাম যে আমরা মদিনার লোক, আমরা মদিনা থেকে এসেছি। তখন দাজ্জাল আমাদেরকে প্রশ্ন করতে লাগলো, কি? আচ্ছা, মদিনা থেকে এসেছে, তাহলে আমাকে মদিনা সম্পর্কে কিছু বলো। মদিনাতে একটা বড় বিল ছিল, জলা ছিল, সেই বিল কি আছে? সেখান থেকে কি মানুষ পানি উঠিয়ে চাষ করে? আমরা বললাম হ্যাঁ, সেই বিল আছে, পানি উঠিয়ে মানুষ চাষ করে। তো দাজ্জাল বলছে অচিরে সেই বিল থাকবেন, এমন একটা সময় আসবে সেই বিল থাকবেন। তখন আমরা আরো অবাক হয়ে গেল। তারপর বলছে আচ্ছা, মদিনাতে বাইসান নামক জায়গায় একটা খেজুরের বাগান ছিল, সেই বাগানটা কি আছে? সেই বাগানে কি খেজুর ধরে? আমরা বললাম হ্যাঁ ধরে, সেই বাগান আছে, হ্যাঁ খেজুর ধরে। তখন দাজ্জাল বলছে সেই বাগানও এক সময় থাকবেন। এবার আমাকে বলো নিরক্ষর নবী সম্পর্কে, তার অবস্থা কিরকম? নিরক্ষর নবী মনে বুঝতে পারলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অক্ষর চিনতেন না। আমাদের শেষ নবী অক্ষর চিনতেন না। তবে কেউ ফের ভুলবশত তাকে মূর্খ নবী বলা হয়, মূর্খ নবী বলে, নাউযুবিল্লাহ। নবী মূর্খ নন, তিনি অক্ষর চিনতেন না, কিন্তু তিনার দিনের জ্ঞান যথেষ্ট ছিল। তো তিনি অক্ষরটাই শুধু চিনতেন না, কারণ তিনার শিক্ষক স্বয়ং আল্লাহ, জিবরাইলের মাধ্যমে স্বয়ং আল্লাহ তিনাকে শিক্ষা দিয়েছেন, তিনি অক্ষর চিনতেন না। তো দাজ্জাল বলছে এবার বলো আমাকে নিরক্ষর নবী সম্পর্কে। তখন আমরা বললাম তার অবস্থা বালতি। বালতি মানে কুয়োর পাশে বালতি থাকলে বালতি যেই সেই ব্যবহার করে, মানে তার অবস্থা বালতি, মানে সে উহুদের যুদ্ধে পরাজয় হয়েছে এবং বদরের যুদ্ধে জয় হয়েছে। তখন দাজ্জাল কি বলছে জানেন? দাজ্জাল বলছে জনগণের উচিত তাকে মেনে নেওয়া, জনগণের উচিত তাকে মেনে নেওয়া। এবার আমি তোমাদের বলি আমি কে? আমি হচ্ছি দাজ্জাল। দাজ্জাল বলছে যে আমি তোমাদেরকে এবার আমার পরিচয় দিই, আমি হচ্ছি দাজ্জাল। আমাকে পৃথিবীতে যাওয়ার অনুমতি দেওয়া হবে, পৃথিবীতে আমি 40 দিন চলাফেরা করব, আমি পৃথিবীতে সব মানুষকে দেখে নেব। মানে দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জাল পৃথিবীতে আসবে, সে থাকবে 40 দিন। এই ব্যাপারে এখান থেকে আরো একটা লম্বা হাদিস আমি আপনাদেরকে শুনি। নওয়াজ ইবনে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কোনো এক সকালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জাল সম্পর্কে বলছিলেন। দাজ্জাল সম্পর্কে বলতে গিয়ে তখন কখনো তিনার আওয়াজ উঁচু হচ্ছিল, কখনো তিনার আওয়াজ আবার নিচু হচ্ছিল। তো দাজ্জাল সম্পর্কে বলতে বলতে তিনি বললেন, আমরা ভাবলাম তিনি এমনভাবে বলছেন মনে হচ্ছে আমরা ভাবলাম যে দাজ্জাল কোনো প্রতিবেশীর খেজুরের বাগানে উপস্থিত হয়ে পড়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলতে বলতে তিনি বললেন যে আমি তোমাদেরকে দাজ্জাল ব্যতীত আরো অন্য একটি বিপদের আশঙ্কা করছি। এই সময় যদি দাজ্জাল বের হয় তাহলে তার সাথে মোকাবেলা করার দায়িত্ব আমার, তার সাথে আমি তোমাদের পরিবর্তে আমি মোকাবেলা করব। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর যদি আমার অনুপস্থিতিতে বের হয়, অর্থাৎ আমি যদি না থাকি আর সেই সময় যদি বের হয়, তাহলে তোমাদের প্রত্যেকের দাজ্জাল থেকে বেঁচে থাকার জিম্মেদারি তোমাদের জন্য। তোমাদের দাজ্জাল থেকে বেঁচে থাকার জিম্মেদারি তোমাদের প্রত্যেকের।
তো এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলার পর একজন ওপরে গিয়ে দেখেছে তো মাইকটার কি অবস্থা। আমাকে কিন্তু আরো অনেকে বলেছে আলোচনা চলার সময় মাইকে আওয়াজ হয় না। তো আমি বলছিলাম যে দাজ্জাল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন যে আমি থাকি উপস্থিত, সেই সময় আমি দাজ্জালের সাথে মোকাবেলা করব, আর যদি আমি সেই সময় উপস্থিত না থাকি তাহলে তার সাথে মোকাবেলা করার দায়িত্ব তোমাদের নিজেদের। মানে দাজ্জাল থেকে কিভাবে বেঁচে থাকবে সেটা তোমরা বুঝে নিবে। তারপর এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বিষয়ে বলছেন, দাজ্জাল হবে কোকড়া কোকড়া চুল বিশিষ্ট এক যুবক, তার চোখ থাকবে ল্যাপা, তার চোখ ওপরে উঠে থাকবে, তার কপালে লেখা থাকবে কাফের। সাবধান, তোমরা যদি সেই সময় দাজ্জালকে পাও তাহলে তোমরা তার ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ পড়বে। কে বলছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তার ফিতনা থেকে বাঁচার জন্য কি করবে? সূরা কাহাফ পড়বে। সূরা কাহাফ কোরআনের মধ্যে একটি সূরা। এখানে কোনো আলেম বলেছে যে সূরা কাহাফ শেষ 10 আয়াত এবং প্রথম 10 আয়াত। আবার কোনো হাদিসে আছে যে প্রথম 10টি আয়াত। তো সবচাইতে ভালো হবে সূরা কাহাফ যদি কেউ গোটাই পড়তে পারে, আর গোটাই না পড়লে কিছুটা হলেও মুখস্থ করে পড়াটা উচিত। কারণ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার এটাই উপায়, এটাই মাধ্যম। যে ব্যক্তি প্রতিদিন হোক, মানে অন্য একটা হাদিস 3-4 রকম আছে, কোনো মুহাদ্দিসিনগণ বলছেন যে কেউ যদি প্রত্যেক শুক্রবার সূরা কাহাফ পড়ে তাহলে সেই সময় যদি দাজ্জাল বের হয় তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। আবার কেউ যদি, কোনো হাদিসে আছে কেউ যদি প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার শেষ 10 আয়াত এবং প্রথম 10 আয়াত যদি পড়ে তাহলে সেই সময় যদি দাজ্জাল আসে, দাজ্জাল যদি বের হয় তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। আবার বলছে কেউ যদি প্রতিদিন সূরা কাহাফ পড়ে তাহলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। অনেক রকম আছে, সবচাইতে যেটা ভালো হবে প্রতিদিন সূরা কাহাফ তেলাওয়াত করা, কিছুটা হলেও তেলাওয়াত করা। তো দাজ্জাল বের হবে ইরাক এবং শামের মধ্যবর্তী জায়গা থেকে। কোথা থেকে দাজ্জাল বের হবে? ইরাক এবং শাম। একটা দেশ আছে ইরাক, আর একটা দেশ আছে শাম। শাম বলে একটা দেশ আছে। ইরাক এবং শামের মধ্যবর্তী স্থান থেকে, মানে সেই দুই দেশের মধ্যবর্তী স্থান থেকে দাজ্জাল বের হবে, ইরাক এবং শামের মধ্যবর্তী স্থান থেকে। তো এবার দাজ্জাল তখন আল্লাহ রাসূল, তখন সাহাবী বলছেন যে আমরা তখন প্রশ্ন করলাম যে দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে 40 দিন। কতদিন? 40 দিন। প্রথম দিনটি হবে 1 বছরের সমান। প্রথম দিন কত দিনের হবে? 1 বছরের সমান একটা দিন হবে। দাজ্জাল যখন প্রথম দিন আসবে তখন সেই দিনটা হবে 1 বছরের সমান। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিন হবে একটা সপ্তাহের সমান। আর তারপরের দিনগুলো হবে, মানে বাকি 37 দিন হবে সাধারণ দিনের মতো, যেমন ভাবে দিন রাত হয়
সেরকম। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রসুল, সেই সময় আমরা কি করব? যখন 1 বছরের সমান একটা দিন হবে, তখন কি আমরা ওই দিনে কি 5 ওয়াক্তই সালাত আদায় করব দিন হিসাব করে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদেরকে টাইম অনুযায়ী সালাত আদায় করতে হবে। মানে জোহর থেকে আসরের ব্যবধান যেমন 2 ঘন্টা থাকে, আসর থেকে মাগরিবের ব্যবধান যেমন 2 ঘন্টা থাকে, মাগরিব থেকে এশারের ব্যবধান যেমন 2 ঘন্টা থাকে, এশার থেকে ফজরের ব্যবধান যেমন 5 ঘন্টা 6 ঘন্টা, বড় দিনে 7 ঘন্টা থাকে, সেরকমভাবে তোমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন। তখন সাহাবীগণ প্রশ্ন করলেন, আল্লাহ রসুল, দাজ্জালের গতি কেমন হবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জালের গতি হবে মেঘের ন্যায়। মানে পৃথিবীতে মেঘের মতো চলাফেরা করবে সে, মেঘের মতো গতিতে চলাফেরা করবে। যেমনভাবে বাতাসে মেঘকে উড়িয়ে এখান থেকে ওখানে নিয়ে চলে যায়, সেরকমভাবে মেঘের মতো গতিতে দাজ্জাল চলাফেরা করবে। সে এক জাতির কাছে প্রথমে যাবে, এক জাতির কাছে গিয়ে বলবে, তার দাওয়াত দিবে, তাকে নিজের দিকে আহ্বান করবে, সেই জাতিকে নিজের দিকে আহ্বান করবে, ডাকবে, নিজের দিকে ডাকবে। নিজের দিকে ডাকার পর তারা তার উপর ঈমান আনবে, দাজ্জালের উপর ঈমান আনবে। তখন তাদের সম্পদ এত বেশি হয়ে যাবে, তাদের সম্পদ এত বেশি হয়ে যাবে যে মানে তাদের যে উট, তাদের যে জন্তুগুলো উঁচু চূড়া এবং হৃষ্টপিষ্ট শরীর নিয়ে তারা সন্ধ্যায় বাড়ি ফিরবে। আর এতটা বরকত হবে, মানে প্রচুর পরিমাণে বরকত হবে যারা দাজ্জালকে মেনে নিবে সেই সময়। তারপর দাজ্জাল আরো একটি জাতির কাছে যাবে, আরো একটি গোষ্ঠীর কাছে যাবে, দলের কাছে যাবে। তারা দাজ্জালকে প্রত্যাখ্যান করে দিবে, তারা দাজ্জালের দাওয়াত গ্রহণ করবে না। আর সেই দিন একটা কথা মনে রাখা ভালো হবে, সেই দিন যারা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে তাদের জীবন ধ্বংস, তারাই হবে কাফের। আর সেই দিন যারা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে তারাই হবে সুসংবাদ প্রাপ্ত বান্দা, মানে তারাই হবে জান্নাতি বান্দা। তো সেই দিন তারপর তারা প্রত্যাখ্যান করে দিবে দাজ্জালকে। দাজ্জালকে প্রত্যাখ্যান করার পর তাদের এত পরিমাণে অভাব আসবে, এত পরিমাণে অভাব আসবে যে তাদের খাবারটুকু ঠিক মতো জুটবে না, পানি পান করার মতো ঠিক মতো পরিস্থিতি হবে না, এত পরিমাণে অভাব আসবে। তারপর দাজ্জাল তখন বলবে, এই যে এবার তোমরা নিজের সম্পদ বের করো। দাজ্জালের এত ক্ষমতা থাকবে, সেই দিন পূর্ণাঙ্গ মুমিন এবং শিক্ষিত ব্যক্তি ছাড়া দাজ্জালকে চিনতেও পারবে না, দাজ্জালকে বুঝতেও পারবে না। কারণ তার হাতে ক্ষমতা থাকবে। তো দাজ্জাল বলবে, এই জমিন ফসল ফলা, জমিন ফসল ফলাবে, জমিনে ফসল উৎপন্ন হবে। দাজ্জাল বলবে, এই আকাশ বৃষ্টি বর্ষণ কর, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে শুরু হয়ে যাবে। এতটা দাজ্জালের পাওয়ার থাকবে। এই দেখে তো সাধারণ মানুষ তো বিশ্বাস করে নেবে যে হ্যাঁ তুমি আল্লাহ। সাধারণ মানুষ তো দাজ্জালকে আল্লাহ বলে মেনে নিবে। এটা আসলে আল্লাহর এক ধরনের পরীক্ষা। আল্লাহ কিয়ামতের দিন, কিয়ামতের পূর্ব মুহূর্তে কে খাঁটি মুমিন এটা জানার জন্য আল্লাহ দাজ্জালকে পাঠাবেন আর তার হাতে কিছু ক্ষমতা দেবে। তারপর সে এক যুবককে ডাকবে, সে এক যুবককে ডেকে তলোয়ারের আঘাতে দুখণ্ড করে দিবে। দুখণ্ড করে দেওয়ার পর তার দুটা খণ্ড দুদিকে এমনভাবে ছিটকে পড়বে যেমন ভাবে তীর যেমন নিশানাতে লাগা হয় দিয়ে একদম তীর ছাড়া হয় দিয়ে যতটা তীরের গতি হয়, সেই রকম ভাবে গতিতে দুদিকে ছিটকে পড়বে তার দুটা খণ্ড দেহ, এমন ভাবে তাকে করবে। তারপর আবার দাজ্জাল তাকে ডাকবে, সে আবার হাসি মুখে সে আবার জীবিত হয়ে উঠে চলে আসবে। মানে কথা বুঝতে পারলেন না মনে হয়? দাজ্জাল একটা লোককে ডাকবে, ডাকার পর এক তলোয়ারের একটা আঘাতে তাকে দুখণ্ড করে দিবে, আবার তাকে জীবিত করে দিবে। জীবিত করে দেওয়ার পর সে তখন লোকটা বলবে,
আমি এবার আরো ভালোভাবে আমি নিশ্চিত হয়ে গেলাম যে তুই দাজ্জাল, নিশ্চিত তুই দাজ্জাল, কারণ তুই আমাকে হত্যা করলি আর আবার আমাকে জীবিত করলি। কারণ আল্লাহ রসুল এটাই বলেছিল যে দাজ্জালের পাওয়ার এরকম থাকবে, নিশ্চিত তুই দাজ্জাল। তারপর তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তার উপর আর আক্রমণ করতে পারবে না। এমতো অবস্থায় দাজ্জাল এইভাবেই চলাফেরা করবে 40 দিন। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন পৃথিবীতে। আমরা হয়তো শুনেছি কিনা জানি না, পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছেন। ঈসা আলাইহিস সালাম 7 আসমানের উপরে আছেন। তিনার কওমের কারণে তিনাকে উঠিয়ে নেওয়া হয়েছিল, তো তিনি কিয়ামতের পূর্ব মুহূর্তে আবার আসবেন। তো তিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠাবেন কেন? দাজ্জালের সাথে মোকাবেলা করার জন্য। তিনি আসবেন এক জায়গা থেকে, বাইতুল মুকাদ্দাসের দরজা থেকে তিনি আসবেন। দুটি ফেরেশতার কাঁধের উপরে ভর করে তিনি নামবেন। তিনি এমনভাবে আসবেন, তিনি যখন উপর দিকে মাথা উঠাবেন তখন তিনার শরীর থেকে এমনভাবে টকবক করে পানি পড়বে, সুন্দর পরিষ্কার পানি একদম পড়তে থাকবে। আর তিনি যখন মাথা নিচু করবেন তখনও টকবক করে তিনার শরীর থেকে ঘাম পড়তে থাকবে। আর কোনো কাফেরের ক্ষমতা হবে না যে তার শ্বাস নিয়ে বেঁচে থাকার, কোনো কাফেরের ক্ষমতা হবে না। মানে যদি ঈসা আলাইহিস সালামের শ্বাস কোনো কাফেরের গায়ে লেগে যায়, কোনো কাফেরের শরীরে লেগে যায়, তাহলে সেই কাফের সাথে সাথে সেখানে মৃত্যুবরণ করবে, সাথে সাথে সেখানে মৃত্যুবরণ করবে। কোনো কাফের শ্বাস যদি শরীরে লেগে যায়, আর তার শ্বাস পড়বে, তার চোখের যতদূর নজর গিয়ে পড়বে ততদূর পর্যন্ত তার শ্বাস যাবে। তার শ্বাস থেকে একদম খুশবুদার আতর ছড়াতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এরপর দাজ্জালকে পাবে লুদ নামক এক জায়গায় লুত নামক এক জায়গায় দাজ্জালকে পাবে। সেখানে যখন ঈসা আলাইহিস সালামকে দাজ্জাল যখন দেখে নিবে তখন ভয়ে একদম লবণের মতো গলতে লাগবে, ভয়ে গলতে লাগবে লবণের মতো, ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। দাজ্জালকে যখন ঈসা আলাইহিস সালামকে যখন দেখে নেবে, দাজ্জাল যখন দেখে নেবে ঈসা আলাইহিস সালামকে, কিন্তু ঈসা আলাইহিস সালাম তার মরে যাওয়ার আগে, মানে এমন অবস্থা হবে ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল এত ভীতু হবে যে ওই ভয়েতে মরে যাবে, এরকম পরিস্থিতি হবে দাজ্জালের। কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে মরতে দিবে না, তাকে সাথে সাথে তার তলোয়ারি দিয়ে আঘাত করে তাকে হত্যা করবে। তাকে হত্যা করার পর যারা দাজ্জালকে প্রত্যাখ্যান করে মুসলমান হয়েছিল তাদের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে যাবে। মানে মুসলমানেরা তখন চিন্তিত হয়ে থাকবে যে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করতে পারলেন কিনা, হত্যা করলেন কিনা। তারপর সমস্ত যারা দাজ্জালকে অস্বীকার করেছিল তারা তাদের গায়ে হাত বুলাবে ঈসা আলাইহিস সালাম আর জান্নাতের সুসংবাদ দিবে। মানে দাজ্জালকে তোমরা অস্বীকার করে যে কষ্ট ভোগ করে থেকেছো, তাতে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম, তাহলে কিয়ামতের আলামতের মধ্যে আমি যে আলামত বললাম, পশ্চিম দিকে সূর্য উদিত হবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে, আর একটা প্রাণী বের হবে যার নাম দাব্বাতুল আরদ। 3টা হলো, আর ঈসা আলাইহিস সালাম আসবে। এটা হলো 4টা, আরো 6টা রয়েছে। তার মধ্যে ইতিপূর্বে ঈসা আলাইহিস সালামকে ওহী প্রেরণ করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। ঈসা আলাইহিস সালামকে ওহী প্রেরণ করে বলবে যে আমি পৃথিবীতে এমন এক জাতিকে পাঠাচ্ছি যেই জাতির মোকাবেলা করার কারো ক্ষমতা নেই, যেই জাতির ওপর যুদ্ধ করবে, মোকাবেলা করবে, এরকম কারো ক্ষমতা নেই। অতএব তুমি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। ঈসা আলাইহিস সালাম সমস্ত মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবে। এরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াজুজ মাজুজ 2টি দলকে প্রেরণ করবে। এই যে 5 নম্বর যেটা আলামত,
সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে। ইয়াজুজ মাজুজ কে? ইয়াজুজ মাজুজের পরিচয় আমি একটু সংক্ষেপে দিয়ে দিই আপনাদেরকে। ইয়াজুজ মাজুজের পরিচয় হলো, ইয়াজুজ মাজুজ দুটি দল, তারা ইয়াজুজ এবং মাজুজ, তারা এখন কোথায় আছে কেউ জানে না। মানে কোরআনে এরকম আছে যে জুলকারনাইন একজন বাদশাহ, তিনি যখন এক জায়গায় প্রবেশ করলেন, তিনি সারা পৃথিবীর বাদশাহ ছিলেন জুলকারনাইন। তিনি যখন এক জায়গায় প্রবেশ করলেন, সেখানকার লোক বললেন যে এখানে ইয়াজুজ মাজুজ আমাদেরকে খুব উত্তেজিত করছে, জ্বালাচ্ছে, অতএব আপনি আমাদেরকে ব্যবস্থা করুন। তখন দুটি, কেউ বলছে চীনের যে প্রাচীর অবস্থিত রয়েছে সেখানে ইয়াজুজ মাজুজ বন্দী হয়ে আছে, আবার কেউ বলছে পাহাড়ের, দুটি পাহাড়ের দুই মাঝে। তো এখনো ভালো করে কেউ জানে না যে ইয়াজুজ মাজুজ কোথায় আছে। তো জুলকারনাইন তাদেরকে লোহার পিণ্ড দিয়ে গলিয়ে ইয়াজুজ মাজুজের মুখকে বন্ধ করে দেওয়া হয়েছে। মানে তারা ভিতরে এখনো কোনো পাহাড়ের তলেই হোক বা কোনো মাটির তলে তারা আছে। তারা প্রতিদিন আসার চেষ্টা করে, তারা প্রতিদিন আসার চেষ্টা করে। তারা দেওয়ালকে চাটতে থাকে, চাটতে চাটতে পাতলা করে দেয়। আবার সন্ধ্যা হয়ে যায়, তাদের সর্দার বলে যে চলো কালকে চলে যাব, কালকে আমরা ফেটে বেরিয়ে যাব। কিন্তু আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মোটা করে দেয়। সেই দিন তারা বের হতে পারবে যেদিন তাদের সর্দার বলবে ইনশাআল্লাহ আগামীকালকে চলে যাব। সেই দিন কিন্তু আর ওটাকে মোটা করা হবে না, সেই দিন তারা ফেটে বেরিয়ে যাবে। তো তাদের দল হবে অনেকগুলো দল, মানুষ চাইতে বেশি। তারা তাদের বর্ণনা বলা হয়েছে তাদের মানে তাদের সাথে মোকাবেলা করা কারো ক্ষমতা থাকবে না। তো তারা পৃথিবীতে আসবে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম ভালো বান্দাদেরকে নিয়ে, মুমিন বান্দাদেরকে নিয়ে চলে যাবে তুর পাহাড়ে। তারপর তারা আসবে পৃথিবীতে। আসার পর যত পানি টানি আসে, নদী নালার সব পানি খেয়ে শেষ করে দিবে। একদল এসে আর এক দল এসে, মানে কাদা থাকবে, তখন আর এক দল এসে বলবে এখানে তো পানি ছিল, পানি কই? তারা যেভাবে পারবে সবকে খেয়ে শেষ করে দিবে, একদম কিছু থাকবে না। তারা সবকে মেরে শেষ করে দিবে। সবকে মেরে শেষ করে দেওয়ার পর যখন তারা কি করবে, তারা বলবে এবার আমাদের রাজ, পৃথিবীতে আমরা রাজ চালাবো, আমরা তো সবকে মেরে দিয়েছি, এবার এসবের সৃষ্টিকর্তা এবার আল্লাহকে মারবো। ইয়াজুজ মাজুজ কি বলবে, তারা দুটি দল কি বলবে, এবার আল্লাহকে মারবো। তো আল্লাহকে মারার জন্যে তারা ওপরে তীর নিক্ষেপ করবে। ওপরে যখন তীর নিক্ষেপ করবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পাখি পাঠাবে। সেই পাখিতে তীর লেগে ওই তীরে রক্ত মাখা তীর তাদেরকে ফেরত দিবে। তো রক্ত মাখার তীর যখন মানে ওপর থেকে ওপরে চালালে তো আবার নিচে আসবে তীরটা কিনা, তো সেই তীরটা আবার রক্ত মাখা হয়ে আসবে। তখন তারা ভাববে যে আল্লাহকে মেরে দিয়েছি, এবার আর কোনো চিন্তা নেই, এবার আমরা পৃথিবীতে রাজ করব। ঈসা আলাইহিস সালাম এবং তার জাতিরা তারপর তাদের ধ্বংসের জন্য দোয়া করবে আল্লাহর কাছে। তখন তাদের ঘাড়ে একটা রোগ দিবে আল্লাহ, তাদের ঘাড়ে একটা রোগ দিবে। ওই রোগের কারণে তারা সবাই মরে যাবে, একসাথে মারা পড়বে তারা সবাই, কেউ বাকি থাকবে না। তখন ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা নেমে আসবে জমিনে, কিন্তু জমিনে পা দেওয়ার মতো জায়গা থাকবে না, শুধু তাদের লাশ আর লাশে থাকবে, তাদের লাশে ভর্তি হয়ে থাকবে। আর এতটা দুর্গন্ধ ছড়াবে যে তাদের দুর্গন্ধে টিকা যাবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন যে আর একটু আছে, আমি এটা বলে শেষ করে দিচ্ছি, সময় অনেক হয়ে গেল। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার দোয়া করবেন যে আল্লাহ, এই যে এত লাশ আমরা কোথায় ফেলবো, বা কে এদেরকে ফেলবে, বা কোথায় এদেরকে ফেলা যায়। ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে উটের সমান সমান বড় বড় পাখি আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাবেন দুনিয়াতে। পাঠার পর তাদের লাশগুলোকে কোথায় নিয়ে যাবে ঠিক বর্ণনা করা নেই, তবে কোনো সমুদ্রে হোক বা যে কোনো জায়গায় হোক তাদের লাশগুলোকে ফেলে আসবে। এবার তাদের লাশ তো ফেলে এসেছে, এবার তাদের রক্ত, তাদের চরম জমিনে পড়ে দুর্গন্ধ হয়ে আছে। এবার কি করবে, দুর্গন্ধে তো টিকা যাবে না। এবার ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে। এমন বৃষ্টি বর্ষণ করবে যে কোনো কাঁচা ঘর অথবা কোনো পাকা ঘর, মানে দেওয়ালি ঘর হোক এবং মাটির ঘর হোক, যতই বড় ঘর হোক, এমনভাবে বৃষ্টি বর্ষণ করবে যে সব জায়গা দিয়ে ঘরের ভিতর বৃষ্টি প্রবেশ করবে।
দিয়ে একদম জমিনকে ধুয়ে একদম আয়নার মতো চকচকে করে দেবে। জমিনকে ধুয়ে আয়নার মতো চকচকে করে দিবে। তারপর আবার জমিনকে আদেশ করা হবে, জমিন তুমি আবার তোমার রহমত বের করো জমিনের মধ্যে থেকে, আবার তুমি ফসল ফলাও। জমিনে আবার এত ফসল হবে, এত ফসল হবে জমিনে যে ওই ফসল এত হবে, বলছে একটা ডালিম অর্থাৎ একটা বেদানা যাকে আমরা বলি, ওই বেদানা একটা বংশতে খাবে, একটা বংশতে খাবে একটা বেদানা। আর ফের খাবে, তারপর কি করবে জানেন? তার যে চোকাটা, ওই চোকা দিয়ে ছায়া গ্রহণ করবে, চোকার তলে ছায়া গ্রহণ করবে। এত বড় একটা বেদানা হবে, ডালিম হবে। একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা গাভীর দুধ, গরুর দুধ একটা গ্রামে খেয়ে শেষ করতে পারবে না। একটা ছাগলের দুধ একটা পরিবারে খেয়ে শেষ করতে পারবে না, এত বরকত হবে। এইভাবে এমনকি জাকাত লাওয়ার লোক থাকবে না, এইভাবে এতটা বরকত হবে। এইভাবে চলতে চলতে 7 বছর কেটে যাবে। কত বছর কেটে যাবে? 7 বছর কেটে যাবে। তারপরে 6 নম্বর কি 7 নম্বর যেটা আলামত হবে, সেটা হচ্ছে আকাশ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ধরনের খুশবুদার বায়ু, খুশবুদার বাতাস, ধোঁয়া পাঠাবে। সেই ধোঁয়াটা কেন পাঠাবেন? সেই ধোঁয়াটা এই জন্য পাঠাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই ধোঁয়াটা মুমিনদের গায়ে যে লাগবে, মুমিনদের বগলের এক সাইডে লাগবে সেই ধোঁয়াটা, সেই বাতাসটা দিয়ে যত পৃথিবীতে মুমিন আছে সব মুমিন মরে যাবে। আর একটা জিনিস তো ভালো করে জানেন যে আল্লাহ বলেছে যে যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকনেওয়ালা লোক পৃথিবীতে আছে ততক্ষণ পর্যন্ত আমি পৃথিবী ধ্বংস করব না। আজও আল্লাহওয়ালা লোক আছে বলে আমরা বেঁচে আছি। আমাদের মতো হতভাগা লোকগুলো বেঁচে আছে যারা মরণকে বলে স্মরণ করি না, কিয়ামতকে বলে স্মরণ করি না, সপ্তাহে একদিন সময় দিতে পারি না। তাদের মতো হতভাগা বা আমাদের মতো হতভাগা আজও বেঁচে আছি। আল্লাহওয়ালা লোক, আল্লাহকে ডাকনেওয়ালা লোক আছে বলে। আর আমরা তাদেরকেও অবহেলা করি, বড় বড় আলেমদেরকে অবহেলা করি। ওই বড় বড় আলেম আছে বলে পৃথিবী টিকে আছে, আর আমরা তাদেরকে অবহেলা করি। সম্মানিত উপস্থিতি, এরপর যেটা হবে যে ওই বাতাসটা আসবে আর মুমিনদের নাকে, মুমিনদের বগলে স্পর্শ করবে। আর কোনো কাফেরকে কিন্তু সেই বাতাস লাগবে না। মুমিনদের বগলে স্পর্শ করার পর মুমিনরা মারা যাবে। মুমিনরা মারা যাওয়ার পরে পৃথিবীতে আর আল্লাহওয়ালা কেউ থাকবে না, আল্লাহ বলে ডাকনেওয়ালা কেউ থাকবে না। পৃথিবীতে যতগুলো থাকবে সব বেঈমান। তারা একেবারে গাধার মতো যৌনাচার করবে, গাধার মতো মিলামিশা করবে। যেমনভাবে গাধা গাধীর সাথে মিলে, যখন তখনই মিলে, গাধীকে দেখতে পেলেই তার উপর চড়ে যায়। বকরি, খাসি বকরিকে দেখতে পেলেই তার উপর চড়ে যায়। সেই রকমভাবে মানুষে মিলামেশা করবে, মানে তাদের কোনো ঈমান থাকবে না, তারা একবারে বেঈমান হয়ে যাবে। তাদের আল্লাহ, মানে আল্লাহকে কেউ চিনবে না তাদের মধ্যে। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর কিয়ামত কায়েম করবেন। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে কি বুঝতে পারলেন? কিছু বুঝতে পারলেন না। বাড়ি গিয়ে বলবেন আজকে ইজতেমা দারুণ হয়েছে, আজকে ইজতেমাতে গল্প শুনতে পেয়েছি, খুব মজা লেগেছে। কিন্তু গল্পের মধ্যে কি শিক্ষা আছে কেউ কি বুঝতে পারলেন? পারলেন না। শিক্ষিত মানুষ ছাড়া এই গল্পের শিক্ষা বুঝতে পারবেন। এই গল্পটা বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ ধরে গল্প করলেন, দাজ্জাল সম্বন্ধে এতক্ষণ বিবরণ দিলেন। এই বিবরণটা কেন দিলেন? যাতে করে আমরা দাজ্জালের ফিতনায় না পড়ি। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে, সূরা কাহাফ পাঠ করতে হবে। কিন্তু আমরা তো কোরআন পড়তে জানি না, আর পড়ার চেষ্টাও করি না। তো কি করব? দাজ্জালের ফিতনা থেকে কি করে বাঁচবো? আরে কারো যদি বাচ্চা না হচ্ছে, পাথর চাপড়ি চলে যাচ্ছি মেলায়, পাথর চাপড়ি মেলায় যে মানত করে আসছে, নাউযুবিল্লাহ, মুসলমান অথচ যাচ্ছে পাথর চাপড়ি মেলা। বলেন তো, আমাদের গ্রাম থেকে অনেকে গেছে, আমার কানে খবর আছে। তাহলে তারা দাজ্জাল থেকে কিভাবে বাঁচবে? দাজ্জাল থেকে তারা কিভাবে বাঁচবে? এটা তাদের বিশ্বাস। এটাই যদি তাদের বিশ্বাস হয়
যে ওই পাথর চাপড়িতে যে শুয়ে আছে, পাথর চাপড়িতে যে আছে, সে নাকি তাকে সন্তান দিতে পারবে, সে নাকি তার দোয়া করবে। এটাই যদি সামান্য তার বিশ্বাস হয়ে যায়, দাজ্জালের ফিতনা থেকে কি করে বাঁচবে বলেন তো? সম্মানিত উপস্থিতি, এসব ভ্রান্ত আকীদা দূর করুন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্যে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহ তুমি আমাকে মরণের ফিতনা থেকে এবং জীবিত দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম, হে আল্লাহ তুমি আমাকে বড় বড় ধরনের পাপ থেকে তুমি আমাকে বাঁচাও। এভাবে দোয়া করতে হবে, নামাজের পরে এই দোয়াগুলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকের কিয়ামতের আলামত। যা বললাম হয়তো কতগুলো আরও কিছু বড় আলামতগুলো বাকি থাকলো, আমি পরে তদন্ত করে হয়তো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ছোটগুলো আমি তদন্ত করে দেখব, দেখার পর আবার আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কাছে এতটুকুই দোয়া রাখবো, আল্লাহ যেন আমাদেরকে ওই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন এবং আল্লাহ যেন আমাদেরকে এই বড় এই অশান্তি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।